নমস্কার বন্ধুগণ, সহজে রান্নায় আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি জামাই ষষ্ঠী একটা মাছের স্পেশাল রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চিতল মাছের কারি। এই চিতল মাছের কারি বানানোর জন্য আমি দেখুন চিতল মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। এদিকে দুটো টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা ও 1.5 ইঞ্চি মতো আদা কুচি করে নিয়েছি। আরও এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এই সমস্ত উপকরণ আমি একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি এবং মিক্সি জারে দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাগুলো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। এই মিক্সি জারটাকেই অল্প জল গুলিয়ে নিয়ে নিচ্ছি মশলার সাথে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়ে আবারও মিক্সি জারে দিয়ে দিচ্ছি। এটাকেও আমি সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটাও সুন্দরভাবে বাটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এখন চলে যাচ্ছি গ্যাসের দিকে। গ্যাস ওভেনে একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি। গ্যাস অন করে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে 4 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে আসলে আমি একে একে মাছের পিসগুলো সাবধানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও আমি অল্প করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট। এখন একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলে আমি এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ও কালো জিরে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং। এখানে আমি পেঁয়াজ যে বেটেছিলাম সেটাকে রসটাকে ভালোভাবে নিগড়ে নিয়ে তারপরে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলো খুব সহজেই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজের রসটা আমি পরে রান্নাতে ব্যবহার করব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এই অবস্থাতে আমি এখন এর মধ্যে পেঁয়াজের যে জলটা বা রসটা গেলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজটা এবার সুন্দরভাবে নরমও হয়ে আসবে। পেঁয়াজের রসটা শুকিয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজের জলটা কিন্তু পুরো টেনে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। পেঁয়াজটা সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। মশলাটাকে আমি মিডিয়াম লো ফ্লেমে অল্প করে ভেজে নিচ্ছি মিনিট খানেকের জন্য। মিনিট খানেক নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ ও 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে অল্প করে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, মশলার কালারও সুন্দরভাবে চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল। জলটা দিয়ে অপেক্ষা করব গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত। এখন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। লো ফ্লেমে আমি 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি এই মাছের কারিটাকে। 5 মিনিটের মধ্যেই পরিবেশনের জন্য একদম তৈরি আমার চিতল মাছের কারি। জামাই ষষ্ঠী স্পেশাল এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক, শেয়ার ও কমেন্ট করার জন্য। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেওয়ার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।